ঠিক আছে। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য ফিচার অফ কিডনি। আচ্ছা, তো কিডনি হচ্ছে বিন শেপ রেডিশ ব্রাউন কালার একটা হচ্ছে অর্গান। আচ্ছা, তাহলে এটার লোকেশান হচ্ছে আমাদের চারটা অ্যাবডোমিনাল রিজিয়ন মিলে এটার অবস্থান করে থাকে। সর্বপ্রথম করে থাকে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে, তারপরে হচ্ছে আমাদের আমবিলিকাল রিজিয়নে এবং হচ্ছে লাম্বার রিজিয়নে। চারটা অ্যাবডোমিনাল রিজিয়নে এটার অবস্থান করে থাকে। এরপর হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন যদি বলতে যায় তাহলে সর্বপ্রথম বলতে হবে অ্যান্টেরিয়র সারফেস। সামনের দিকে যে সারফেস সেটা থাকবে কনভেক্স এবং ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি। এরপরে বলা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, ইট ইজ লাইক ফ্ল্যাট অ্যান্ড ডিরেক্টেড পোস্টেরিয়র। আচ্ছা, এরপর হচ্ছে হাইলাম অফ দ্য কিডনি ডিরেক্টেড মিডিয়ালি। এরপরে ইউরেটার অফ দ্য কিডনি, এটা হচ্ছে হ্যাঙ্গিং ফ্রিলি টু দ্য ডাউনওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই চারটা পয়েন্ট দিয়ে আমরা বুঝতে পারলাম দিস ইজ দ্য কিডনি অফ লেফট সাইডের একটা কিডনি। তো লেফট সাইডের কিডনি। আচ্ছা, এরপরে এর সাধারণত দুইটা সারফেস থাকে, দুইটা বর্ডার থাকে, দুইটা পোল থাকে। এরা সাধারণত দুইটা পোল থাকে, একটা হচ্ছে আপার পোল এবং একটা হচ্ছে লোয়ার পোল। আপার পোল এবং লোয়ার পোল চেনার একটা টেকনিক, সেটা হচ্ছে যদি আমরা ইউরেটারকে সাধারণত ফ্রিলি হ্যাঙ্গিং করাই তাহলে আমরা যে অংশটা উপরে উঠবে সেটা বলবো আমরা লোয়ার পোল, যে অংশটা নিচে নামবে সেটাকে বলবো আপার পোল। আচ্ছা, তাহলে আপার পোল চেনার আরও একটা টেকনিক, সেটা হচ্ছে আপার পোল থাকবে ওয়াইডার এবং হচ্ছে আমাদের লোয়ার পোল থাকবে হচ্ছে ন্যারোয়ার। তাহলে আপার পোল আমাদের কি থাকতেছে ওয়াইডার, এই অংশটা আমাদের বেশি হচ্ছে প্রশস্ত, এই অংশটা আমাদের হচ্ছে বেশি ন্যারো। তাহলে আপার পোল আমাদের যে মিডিয়ান প্লেন আছে সেই মিডিয়ান প্লেন থেকে 2.5 সেন্টিমিটার দূরত্ব অবস্থান করবে, কিন্তু লোয়ার পোল যেটা আছে সেটা আমাদের মিডিয়ান প্লেন থেকে 7.5 সেন্টিমিটার দূরত্ব অবস্থান করবে। তার মানে এটা জিনিসটা থাকবে এটা আমাদের থাকবে মিডিয়ালি, আপার পোল থাকবে মিডিয়ালি এবং লোয়ার পোল থাকবে ল্যাটারালি। আচ্ছা, এরপরে এটা সাধারণত দুইটা সারফেস আছে, দুইটা সারফেস হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস আর একটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেস। দুইটা বর্ডার আছে, একটা বর্ডার হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার, একটা হচ্ছে ল্যাটারাল। আচ্ছা, এরপরে সাধারণত কিডনির আমাদের কয়েকটা অংশ থাকে, কয়েকটা এরিয়া থাকে সাধারণত দেখা যায়। এটা সাধারণত একটা লেফট কিডনির উপরের দিকে এই পাশটাতে সাধারণত একটা এরিয়া দেখা যায়, এটাকে বলা হয় থাকে সুপ্রারেনাল এরিয়া। এই পাশে আরও একটা এরিয়া দেখা যায়, এই পাশে আমাদের সাধারণত স্প্লিন এসে যুক্ত হয়, তো এটাকে বলা হয় স্প্লেনিক এরিয়া। এরপরে আমাদের এই অংশটাতে সাধারণত আমাদের স্টোমাক এসে যুক্ত হয়, এই জন্য এটার নাম বলা হয় গ্যাস্ট্রিক এরিয়া। এরপরে আমাদের যে হাইলাম অংশটা আছে, হাইলাম অংশের সাথে এই জায়গাতে আমাদের প্যানক্রিয়াস এসে যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হয় থাকে প্যানক্রিয়াটিক এরিয়া। আচ্ছা, এরপরে একটু নিচের দিকে মিডিয়ালির দিকে সাধারণত আমাদের জেজুনাম এসে যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হয় থাকে জেজুনাল এরিয়া। এবং ল্যাটারালি সাধারণত আমাদের কোলন এসে যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হয় থাকে কোলিক এরিয়া। যদি আমাদের রাইট সাইডের অংশ দেখায়, রাইট কিডনির ক্ষেত্রে উপরের দিকে যে আমাদের অংশটা থাকে, এই যে আমাদের গ্ল্যান্ডটা আছে এটাকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড। আমাদের কিডনির যে অংশটা জুড়ে থাকে সেটাকে বলা হয় সুপ্রারেনাল এরিয়া। এরপরে সুপ্রারেনাল এরিয়া যেখানে শেষ হয়েছে সেখান থেকে এই পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম সবচেয়ে বড় পার্ট যে অংশটা দেখা যায় এটাকে বলা হয় থাকে হেপাটিক এরিয়া। এরপরে যে অংশ আমাদের হাইলাম আছে রাইট কিডনির, সেই হাইলামের এই অংশটাতে আসে আমাদের ডিউডেনাম যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হয় থাকে ডিউডেনাল এরিয়া। এরপরে এখানে তিন কোণাকৃতির একটা অংশ দেখা যায়, তিন কোণাকৃতির যে অংশটা দেখা যায় সেটাকে সাধারণত আমরা বলি এখানে কোলন এসে যুক্ত হয়, এই জন্য এটাকে বলা হয় থাকে কোলিক এরিয়া। এবং সর্বশেষ এই কর্নারের দিকে এসে আমাদের সাধারণত জেজুনাম যুক্ত হয়, সেজন্য এটাকে বলা হয় থাকে জেজুনাল এরিয়া। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে সাধারণত আমাদের কয়েকটা স্ট্রাকচার, হাইলামের 3 ধরনের স্ট্রাকচার প্রধানত আমরা খেয়াল করতে পারি। উপরের দিকে, উপরের দিকে যে অংশটা থাকে এটাকে বলা হয় থাকে রেনাল আর্টারি, তাহলে এটাকে কি বলি আমরা রেনাল আর্টারি। আচ্ছা, এরপরে সাধারণত এর নিচের দিকে বা মাঝখানের দিকে একটা অংশ থাকে, যে অংশটা একটু তুলনামূলকভাবে একটু বেশি মোটা, তাহলে সেটাকে বলা থাকে রেনাল ভেইন, তাহলে এটাকে কি বলি আমরা রেনাল ভেইন।
এবং যে অংশটা সাধারণত আমরা ফ্রিলি নিচের দিকে মুভ করতে থাকে সবচেয়ে লম্বা অংশ, তাহলে এটাকে সাধারণত আমরা বলে থাকি ইউরেটার। এই হচ্ছে কিডনি, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যানাটমি অফ কিডনি। তাহলে এই পর্যন্ত বললেই হয়ে যাবে, হ্যাঁ।